টেকনো হলো সেই স্মার্টফোন কোম্পানি, তারা জানে এরকম হাতের নাগালে থাকা প্রাইসে কি কি স্পেসিফিকেশন দিলে ফোনটি কিনতে বাধ্য হবেন। আজকের এই টেকনো স্পার্ক গো 5G এর কথাই ধরুন না, প্রাইস একদমই কম, বাট স্পেসিফিকেশন দেখলে আপনারই মাথায় হাত উঠবে। এরকম চমৎকার ডিজাইন, যেখানে আকর্ষণীয় আন্তত স্কোর, আইপি রেটিং, চমৎকার সব এআই ফিচার, 6000 mAh এর মতো হিউজ ব্যাটারি, ভালো ক্যামেরা পারফরমেন্স সহ থাকছে চমৎকার সব ব্যাপার। আসলে ফোনটি কেমন হবে তা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো ডিজাইনের কথা বললে কি আপনি বলুন, দেখতে ভালো লাগতেছে না? আর লাগবেই না বা কেন? এটার যে ক্যামেরা মডেলের ডিজাইন রয়েছে, এটা আইফোনের যে নতুন স্মার্টফোন আছে অনেকটা তার মতন দেখতে। হ্যাঁ রে ভাই, এই জন্যই হয়তো এতটা প্রিমিয়াম মনে হচ্ছে। একদম পিল শেপ ক্যামেরা কাট আউট রয়েছে, দুইটি মাত্র ক্যামেরা সেটআপ আর ফ্ল্যাশ লাইট। মানে এভাবে যদি ধরে রাখেন, দূর থেকে মানুষ দেখে বলবে হ্যাঁ ভাই তোমার ফোনটি আসলে ইন্টারেস্টিং। ফ্ল্যাট সাইড অবশ্যই প্লাস্টিকের ফ্রেমে দিয়েছে, এরকম ভাববে না এই দামে কেউ অ্যালুমিনিয়ামে দিয়ে দেবে। ফোনটি দেখতে কিন্তু অনেক স্লিম মনে হচ্ছে, তাই না? তবে এটার থিকনেস 8 মিলিমিটার, আর যদি ওয়েটের কথা বলি, এটার ওয়েট ওই 198.2 গ্রামের মতো। বুঝতেই পারছেন বড় ব্যাটারি থাকছে, সেই হিসাবটা করলে এটাকে হালকাই বলতে পারেন। পোর্টস এর বাটন গুলো দেখি, এখানে একটা মজার বিষয় আছে, দাঁড়ান বলছি। রাইট সাইডে দেখতে পাচ্ছেন ভলিউম রাখার আর পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, আর নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর 3.5mm জ্যাক। বাট এখানে স্পিকার গ্রিল মিসিং, তাই না? মজার ব্যাপার হলো এটাকেই উপরে রাখা হয়েছে, বেশ ইন্টারেস্টিং ব্যাপার। এন্ড ইফ ইউ লুক সিম কার্ড ট্রে, এখানে দুইটা সিমের পাশাপাশি একটি এসডি কার্ড ব্যবহার করার সুযোগ কিন্তু পেয়ে যাবেন। ওভারঅল ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, এটা ব্যাক কভার পরলে কেন জানি ফোনটিকে আরো বেশি সুন্দর মনে হয়। এছাড়া ফোনটিতে রয়েছে IP64 এর রেটিং, যেটা ভালো বিষয়। কিন্তু এই প্রাইসে ফোনে তো অনেকে আইপি রেটিংই দেয় না। আচ্ছা, এটা ডিসপ্লে ব্যাপারটা যদি আপনাকে বলি, এখানে আসলে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে আরো পাচ্ছেন 120 হার্জ এর রিফ্রেশ রেট, 240 হার্জ এর টাচ স্যাম্পলিং রেট, আর ব্রাইটনেস এর ব্যাপারটা আসলে এখানটাতে 700 নিটস এর ব্রাইটনেস পাবেন। আর এটা কিন্তু HBM মোডের ব্রাইটনেস। ইনডোরে এতটুকু ব্রাইটনেস পর্যাপ্ত, তবে আপনি যখন আউটডোরে যাবেন ওইখানে হয়তো বা কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে। আর বাকি স্ক্রিন টু বডি রেশিওটা যদি দেখেন, এখানে ইউ শেপ কাট আউট দিয়েছে, যেটা এই প্রাইসে যদিও থাকে, তবে না দিলেও হয়তো পারতো। বেজেল প্রাইস হিসাবে ঠিক আছে, বাট চিন কিছুটা মোটা মনে হয়েছে, যদিও প্রাইস হিসাবে একদম ঠিকঠাক আছে। আর যদি ইউটিউবে যান, এখানে আপনি সর্বোচ্চ 2K তে ভিডিও দেখতে পারবেন, এটা ভালো ব্যাপার। কিন্তু এইচডিআর আসলে এই প্রাইসে সাপোর্ট করে না, তাই নেটফ্লিক্সে এটার সাপোর্ট নেই। আর বাকি কালার টালার প্রাইস হিসেবে আসলে ভালো লাগবে। আরেকটা ব্যাপার, 1080p তে ভিডিও দেখলে কোনো প্রবলেম না হলেও 2K তে দেখতে কিছুটা প্রবলেম হতে পারে। আর জানেন এখানে সিঙ্গেল স্পিকার রয়েছে, যেটা লাউড আছে, প্রাইস হিসাবে ভালো লাগবে। এছাড়া সবার প্রিয় 3.5mm জ্যাক তো আছেই, তাই না? মানে মাল্টিমিডিয়া এই প্রাইস হিসাবে ভালো পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনার ভালো লাগবে এমন একটা ব্যাপার হলো, এখানে 6000 mAh এর মতো বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে পাচ্ছেন 18 ওয়াটের চার্জিং। আর যদি চার্জিং স্পিড সম্পর্কে জানতে চান, দেখুন 50% হতে প্রায় 40 মিনিটের মতো সময় নেবে, আর 100% হতে ধরুন ওই 80 মিনিটের মতো লাগতে পারে। আর যদি এটার ব্যাটারি লাইফের কথা বলি, ভাই আপনি মনে করেন নর্মাল ইউজার, এরকম হলে 1.5-2 দিন আরামসে ফোন ব্যবহার করতে পারবেন, এই নিয়ে কোনো প্রবলেমই নেই। আচ্ছা, এখন যদি এটা প্রসেসর কেনে বলি, এখানে থাকবে MediaTek Dimensity 6400 প্রসেসর। এটা 6nm বেস প্রসেসর, LPDDR4X RAM টাইপ আর স্টোরেজ টাইপ eMMC, যেটা এই প্রাইস পয়েন্টে একদম ঠিক আছে। থ্রটল টেস্ট দেখতে পাচ্ছেন, এটা 7% এর স্কোর আসছিল, খুবই ভালো একটা স্কোর কিন্তু। আর যদি স্টোরেজের কথা বলি, একটা মাত্র ভ্যারিয়েন্ট রয়েছে, সেটা আবার 4GB এবং 128GB, তবে RAM আরো 4GB এক্সপান্ড করতে পারবেন। তবে আমি বলবো টেকনোর অবশ্যই 256GB ভ্যারিয়েন্টটা আনা দরকার। BGMI স্মুথ এবং এক্সট্রিমে খেলতে পারবেন, স্মুথে 60 FPS পাবেন, যেটা মোটামুটি গেমিং এর জন্য ঠিক আছে। জাইরো ডেডিকেটেড দেয়নি, ভার্চুয়াল জাইরোস্কোপ রয়েছে, মোটামুটি হালকা পাতলা গেম চাইলে এটা দিয়ে খেলতে পারবেন, কোনো চিন্তাই করতে হবে না। আবার যদি এটার আন্তত স্কোর কথা বলি, এটার স্কোর 4,14,000 এর মতো। প্রাইস হিসেবে ভাই কিন্তু খুব ভালো একটা স্কোর পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটি নিয়ে বললি, এটা ভাই 5G ফোন। এছাড়া VoNR, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে, সেন্সরে প্রায় সবই পাচ্ছেন, যদিও এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাবেন। এখন সফটওয়্যার নিয়ে যদি আপনাকে বলি, থাকবে HiOS 15, সাথে রয়েছে Android 15। আর আপডেটের ব্যাপার আসলে, এখানে আসলে 2 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে, কোনো প্রকার মেজর আপডেটের সুবিধা এখানে পাচ্ছেন না। প্রি ইনস্টল অ্যাপও রয়েছে, এগুলো আবার ডিলিটও করতে পারবেন। এখানে টেকনো নিজেদের ডায়ালার রয়েছে, তাই কল রেকর্ডও করতে পারবেন আরামসে। এছাড়া বেশ কিছু এআই ফিচার পাবেন, এই যেমন এলা ভয়েস, এআই গ্যালারি, সার্কেল টু সার্চ, এআই নোটস, এগুলো আর কি।
এবার আসুন এটার ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে পাচ্ছেন একটা মাত্র ক্যামেরা সেন্সর, যেটা 50 মেগাপিক্সেলের, আর বাকিটা ভাবের জন্য দিয়েছে ভাই, এটা কোনো কাজেরই না। তবে সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের। ভাই রে ভাই, আমি এরকম ফোন প্রথম দেখলাম যেখানে 5 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। তবে কথা আসলে এটা না, টেকনোর মেইন ক্যামেরাতে যেরকম ফটো তুলতে পারবেন এই প্রাইসে আসলে অসাধারণ ছিল। মানে প্রাইসের ব্যাপারটা চিন্তা করে বলছি, পর্যাপ্ত আলো পেলে ভালো ফটো তুলতে পারে, মানে আপনি যেমনটা চান আর কি। যদিও কালারটাকে একটু বেশি বুস্ট করে, যেটা দেখতে আবার অনেকেরই ভালো লাগে। সেলফিও খুব একটা খারাপ আসে না, বুঝতে পারছেন 5 মেগাপিক্সেল সেন্সর, ভালো আলো পেলে ভালো ফটো নিতে পারবে। তবে এখানে যদি কম করে 8 মেগাপিক্সেল একটা সেন্সর থাকতো, ব্যাপারটা আসলেই জমে যেত। আর ভিডিওগ্রাফির কথা বললে মেইন আর ফ্রন্ট উভয় ক্যামেরাতে আপনি 2K 30 fps শুট করতে পারবেন, এটা ভালো একটা দিক, যেটা অনেকে 20-30 হাজার টাকার ফোনও কিন্তু দেয় না। ওকে, এবার আপনি কি প্রাইসের কথা বলি। এটার প্রাইস আসলে ইন্ডিয়ান রুপিতে মাত্র 10,000 পড়বে, আর বাংলা টাকায় কনভার্ট করলে 13,800 টাকা। তো এবার যদি বলি ফোনটি কেমন হবে, এমন একটা প্রাইস পয়েন্টের ডিজাইনটা সত্যি আপনার ভালো লাগবে। এছাড়া ইউআইতে ল্যাগ খুব একটা দেখা যায় না, পারফরমেন্সও প্রাইস হিসাবে ভালো লাগছিল। আর ভালো ব্যাপার হলো এখানে 6000 mAh এর মতো বড় একটা ব্যাটারি থাকবে। তবে এরকম প্রাইসের জন্য অনেক কিছু হয়তো কমতে রাখা হয়েছে, এই যেমন অটো ড্রপ নস, eMMC স্টোরেজ বা 5 মেগাপিক্সেলের সেলফি, এগুলো একটু কমতে মনে হয়েছে। বাকি সব ইন্টারেস্টিং, তবে প্রাইসের ব্যাপারটা চিন্তা করলে আমার কাছে কিন্তু ভ্যালু ফর মানি ফোনই মনে হয়েছে। তো গাইস, এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।